সিভিকদের কেন ৫,০০০ টাকা বেতন বৃদ্ধি হলো না? নিতে হবে মেন্টাল প্রস্তুতি, হবে ঝাড়াই বাছাই। মুখ্যমন্ত্রী কি জানালেন? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে বিগ ব্রেকিং একটি নিউজ বলতে পারেন। এখানে অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে সিভিক ভলেন্টিয়ার যারা আছেন, এনভিএফ যারা আছেন, হোমগার্ড যারা আছেন, এছাড়াও অন্যান্য কর্মী যাদের মাত্র ২,০০০ টাকা বেতন বৃদ্ধি হয়েছে এই রাজ্য বাজেটে, ওকে, সেই সব কর্মীরা জানাচ্ছেন তাদের কেন ২,০০০ টাকা বৃদ্ধি হয়েছে, কেন তাদের ৫,০০০ টাকা বেতন বৃদ্ধি হলো না। যেখানে আশাকর্মী, প্যারা টিচার এদের ৫,০০০ বৃদ্ধি হয়েছে, সেখানে সিভিকদের কেন মাত্র ২,০০০ বেতন বৃদ্ধি হয়েছে। তবে এই প্রশ্নের উত্তর সরাসরি কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই জানিয়ে দিয়েছেন কেন ২,০০০ টাকা বৃদ্ধি হয়েছে। ওকে, কেন ২,০০০ টাকা বৃদ্ধি হচ্ছে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই জানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন পরবর্তী সময়ে কবে আবার বেতন বৃদ্ধি হতে পারে। ওকে, সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন রাজ্য বাজেটের পরে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে। ওকে, এই ভিডিওটির মাধ্যমে আপনারা একটু মেন্টাল প্রস্তুতি নেবেন। মেন্টাল প্রস্তুতির কথা আমি বলছি না, মুখ্যমন্ত্রী বলেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, এখানে কিন্তু ঝাড়াই বাছাইও হবে। তো এই বিষয়গুলি ডিটেলসে আমি আপনাদের কাছে পৌঁছে দেবো। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আপনাদের প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক। বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি, এই যে রাজ্য বাজেট যেটা হলো, যেটা অনুষ্ঠিত হলো বা যেটা ঘোষণা হলো রাজ্য বাজেট গতকাল অর্থাৎ ২২ তারিখ, তো সেই ২২ তারিখের রাজ্য বাজেটটা ছিল কিন্তু আংশিক রাজ্য বাজেট। কি বললাম? আংশিক রাজ্য বাজেট। পূর্ণাঙ্গ রাজ্য বাজেট আবার পরবর্তী ৬ মাস পরে আবার কিন্তু যেমন টাইমে হয় তেমন টাইমে আবারও কিন্তু রাজ্য বাজেট ঘোষণা করা হবে। সরকারের এইমাত্র বয়স মাত্র ১.৫ মাস। এই মুহূর্তে ১.৫ মাসের সরকার, তারা যেমন অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছে, তারা যেমন বুঝেছে, যেমন তাদের ক্ষমতা আছে, তেমনভাবেই কিন্তু রাজ্য বাজেটটা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন পরবর্তী রাজ্য বাজেটের জন্য অপেক্ষা করতে। ১.৫ মাসের মধ্যে সরকার যেটুকুনি পেরেছে সেটুকুনি করেছে। পরবর্তী আবার কিন্তু রাজ্য বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী। ওকে, সেই রাজ্য বাজেট, নেক্সট রাজ্য বাজেটের দিকে খেয়াল রাখতে বা নজর রাখতে বলেছেন এবং পরবর্তী রাজ্য বাজেটের জন্য ওয়েট করতে বলেছেন এই মুহূর্তে। তার মানে মুখ্যমন্ত্রী এখানে কিন্তু আশা রেখে দিয়েছেন তার বক্তব্যের মাধ্যমে। ক্লিয়ার? এবারে পরবর্তী একটি কথা আপনাদেরকে বলে রাখি। এই কথাটা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে সকলের কিন্তু আশাটা পূর্ণ করেছেন। এর আগে আপনারা দেখেছেন আশাকর্মীরা ৪,০০০ টাকা বেতন বৃদ্ধির দাবিতে তারা কিন্তু আন্দোলন বলুন বা তারা একটি সভা করেছিল, বিভিন্ন জায়গায় আন্দোলন করেছিল, ধর্ণা দিয়েছিল ৪,০০০ টাকা বেতন বৃদ্ধির জন্য। সেই বেতন বৃদ্ধির জন্য যে আন্দোলন করেছিল সেখানে কিন্তু তারা বিতাড়িত হয়ে এসেছিল। ওকে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন পূর্বের সরকার তাদেরকে বিতাড়িত করেছে, তাদেরকে দুধছায়া করেছে, কিন্তু ৪,০০০ টাকা তাদের দাবি ছিল। বর্তমানে রাজ্য সরকার তাদের ৫,০০০ টাকা বৃদ্ধি করেছে। চেয়েছিল ৪, পেয়েছে ৫। ওকে, সেক্ষেত্রে আশাকর্মীরা বেজায় খুশি এবং মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী তারা কিন্তু যথেষ্ট পরিমাণে আশাকর্মীদের বেতন বৃদ্ধি করেছে। সাথে সাথে প্যারা টিচারদেরও যথেষ্ট পরিমাণে বেতন বৃদ্ধি করেছে। অন্যান্য জায়গায় বিজেপি সরকার শিক্ষা দপ্তরে কন্ট্রাকচুয়াল যেসব স্টাফ আছেন, নন টিচিং স্টাফ বা টিচিং স্টাফ, যারা কন্ট্রাকচুয়াল হিসাবে কাজ করেন, ওকে, প্যারা টিচার, তো এই রকম স্টাফদের শিক্ষা দপ্তরের আন্ডারে কর্মীদের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে শিক্ষা দপ্তরের কর্মীদের যেমন বেতন তারা দিয়ে থাকে, তো তেমনই বেতন দেবে। তার জন্য নেক্সট বাজেট পর্যন্ত অপেক্ষা করার কথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ওকে, অর্থাৎ প্যারা টিচারদের পরবর্তী সময়ে আবারও বেতন বৃদ্ধি হতে পারে। তবে তাদের এই মুহূর্তে যে ৫,০০০ টাকা বেতন বৃদ্ধি করেছে সেটা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করেছে এই ১.৫ মাসের সরকার। ওকে, ১.৫ মাসের সরকার যেটা বৃদ্ধি করেছে সেটা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করেছে। ওকে, আর আশা কর্মীদের তাদের চাহিদার থেকে তাদের বেতন বেশি হয়েছে। ওকে, এবারে একটি কথা আপনাদেরকে বলে রাখি। এই কথাটা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্যারা টিচার, আশাকর্মী তাদের ৫,০০০ টাকা বৃদ্ধি করা হলো, কিন্তু অন্যান্য কর্মীদের ২,০০০ টাকা করে বৃদ্ধি হলো কেন? তো সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই সিভিক ভলেন্টিয়ার বলুন, এনভিএফ বলুন বা ভিলেজ পুলিশ বলুন, তো এদের নিয়োগের ক্ষেত্রে বা অন্যান্য বেশ কিছু দপ্তরে কন্ট্রাকচুয়াল কর্মী নিয়োগের ক্ষেত্রে, বিএসকেতে বিভিন্ন জায়গায় কন্ট্রাকচুয়াল কর্মী নিয়োগের ক্ষেত্রে নাকি
নিয়ম মেনে হয়নি বা দুর্নীতি হয়েছে, এটা মুখ্যমন্ত্রী মনে করছেন ভুয়া নিয়োগ হয়েছে। মুখ্যমন্ত্রী এই ওয়ার্ডটা ব্যবহার করেছেন, ভুয়া নিয়োগের মাধ্যমে এগুলো হয়েছে, মুখ্যমন্ত্রী এটা মনে করছেন। ওকে, তো যাই হোক, তো মুখ্যমন্ত্রী মনে হওয়ার কারণে মুখ্যমন্ত্রী কিন্তু এটা জানিয়েছেন যে তার যেহেতু এই মুহূর্তে মনে হচ্ছে ওগুলো ভুয়া নিয়োগ হয়েছে ওখানে, তো সেক্ষেত্রে তাদের ঝাড়াই বাছাই করা হবে। তো এই ঝাড়াই বাছাইয়ের কথা শুনে অনেকে কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছে। অনেক সিভিক ভলেন্টিয়ার, অনেক ভিলেজ পুলিশ, অনেক হোমগার্ড বলুন বা অনেক এনভিএফ বলুন, তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছে যে ঝাড়াই বাছাই করা হবে মানে কি হবে, আমাদের চাকরি থাকবে না থাকবে না। তারা এটাই মনে করছে তাদের চাকরি থাকবে কি থাকবে না, সেটা নিয়ে তারা আতঙ্কিত হয়ে পড়ছে। কিন্তু এখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এখানে মুখ্যমন্ত্রী ঝাড়াই বাছাইয়ের কথা বলেছেন। এখানে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন ছাঁটাই হবে না। মুখ্যমন্ত্রী এটাও উল্লেখ করেছেন তাদেরকে ছাঁটাই বা বাদ দেওয়া হবে না, তাদেরকে পেটে লাথি মারা হবে না, তাদের দুমুটো অন্ন থেকে তাদের বঞ্চিত করবে না সরকার, ঝাড়াই বাছাই করা হবে। এবারে প্রশ্ন, ঝাড়াই বাছাইটা কিভাবে করা হবে? তো এখানে এই ঝাড়াই বাছাইটা কিভাবে করা হবে এই বিষয়টা মুখ্যমন্ত্রী কিন্তু ক্লিয়ারলিভাবে বলেননি। তবে মুখ্যমন্ত্রী যে ইঙ্গিত দিয়েছেন সেখানে বোঝা যাচ্ছে, তিনি বলেছেন যে অনেকের ঠিকঠাক যোগ্যতা নেই, তাদের শারীরিক ফিটনেস ঠিকঠাক নেই, শারীরিক মাপঝোপ তাদের ঠিকঠাক নেই, কি বলবো, তারা ফিজিক্যাল দিক দিয়ে ফিট নয়, আনফিট আছে অনেকে। মুখ্যমন্ত্রী এটাই মনে করছেন, বা সঠিক যোগ্যতা তাদের নেই, তাদের যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো সঠিক নয়। তো সেই কারণে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে তাদের ঝাড়াই বাছাই করা হবে। ধরুন আমি কথার কথা এক্সাম্পল দিচ্ছি, এখানে 1.5 লাখের মতো সিভিক ভলেন্টিয়ার আছে, এক্সাম্পল 1.5 লাখের মতো সিভিক ভলেন্টিয়ার আছে। তো আমার ধারণা অনুযায়ী যেটা মনে হচ্ছে, দেখুন যখন ঝাড়াই বাছাই হবে, ধরুন কারোর যোগ্যতা ঠিকঠাক আছে বা যোগ্যতা বেশি আছে, তারা ফিট আছে, তাদের একটা ক্যাটাগরি করা হবে। আর যারা দেখবেন যোগ্যতা তাদের ঠিকঠাক নেই, অর্থাৎ কম যোগ্যতা, সেক্ষেত্রে ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, সিভিক ভলেন্টিয়ার ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, দুরকম কিন্তু ক্যাটাগরি করতে পারে পরবর্তী সময়ে। অর্থাৎ যাদের কম যোগ্যতা তাদের একটা ক্যাটাগরি, যাদের বেশি যোগ্যতা তাদের একটা ক্যাটাগরি, যারা শারীরিক দিক দিয়ে ফিট, ভালো হাইট আছে, যাদের ফিটনেস ঠিক আছে তাদের একটা ক্যাটাগরি, আর যারা তেমন একটা তাদের হাইট নেই, যারা আনফিট, তাদের একটা ক্যাটাগরি করবে। তো এরকমভাবে দুটো ক্যাটাগরি করতে পারে, মানে ঝাড়াই বাছাই করা হবে, ভালো দিক একটা আর তার তুলনায় কম যারা তাদের আর একটা। তো এইরকম সিভিক ভলেন্টিয়ার এ, বি এরকম দুটো ক্যাটাগরি করতে পারে। তো এরকমভাবে ঝাড়াই বাছাই হবে, যোগ্যতা চেক করা হবে, ফিটনেস চেক করা হবে, তাদের ডকুমেন্টসগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো চেক করা হবে। ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গিয়েছেন যে বিভিন্ন দপ্তরে তাদের কিন্তু ডেটাবেস নিচ্ছে, অর্থাৎ কবে তাদের নিয়োগ করা হয়েছিল, তাদের বর্তমানে যোগ্যতা কি আছে, তারা কি ধরনের কাজ করে, তাদের বর্তমানে কতটা প্রয়োজন আছে। তো এই সব বিষয়গুলি নিয়ে, কবে জয়েনিং করা হয়েছিল, বর্তমানে বেতন কত দেওয়া হয়, এই সব বিষয় নিয়ে ডেটাবেস নিয়েছিল সরকার। এবারে সেই সব ডেটাবেসের ভিত্তিতে বা পরবর্তী সময়ে আবার হয়তো কোনো রকম কোনো নোটিশ জারি করতে পারে, যার মাধ্যমে ঝাড়াই বাছাই করা হবে। তবে এখানে ছাঁটাই করা হবে না। ওকে, ভাবে ক্যাটাগরি ভাগ করতে পারে, বাট কাউকে বাদ দেওয়া হবে এমনটাও নয়। দেখুন যারা শুভবুদ্ধি সম্পন্ন, উচ্চশিক্ষিত, যারা বড় বড় পদে বসে আছে, তারা কখনো কারোর ক্ষতি করতে চায় না, ঠিক আছে? কারণ তারা জানে যে এই সব কর্মীরা হয়তো এই সিভিক ভলেন্টিয়ার যারা কাজ করে, এনভিএফ যারা কাজ করে, এরা এই যে 10,000 12,000 বেতন পাচ্ছে, তাতে তারা তাদের সংসার চালাতে পারছে, দুমুটো অন্ন জোগাড় করতে পারছে। তো সেক্ষেত্রে কারোর বঞ্চিত করবে না, এটা নিয়ে আপনারা টেনশান করবেন না, কিন্তু মেন্টাল প্রস্তুতি রাখবেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে মেন্টাল প্রস্তুতি রাখতে, কারণ ঝাড়াই বাছাই পরবর্তীকালে অবশ্যই হবে। তো এর জন্য টেনশানের কোনো দরকার নেই। দেখুন আমি আপনাদের বন্ধু, আপনাদের ভালোটাই সব সময় চাই, আর আপনাদের যাতে না কোনো রকম টেনশান হয়, আপনারা যাতে মন দিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে, কাজে মন দিতে পারেন। তো সেই কারণেই কিন্তু এই ভিডিওটা আলাদাভাবে তৈরি করা। কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, ডিপ্রেশনে যাবেন না, মনোযোগ সহকারে কাজ করুন, যা হবে উপরওয়ালা আছে, সৃষ্টিকর্তা আছে, সব দেখে নেবে, ঠিক আছে? ওটা নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নেই, কারণ এখানে ছাঁটাইয়ের কথা কিন্তু তিনি বলেননি। এটা কিন্তু একটু ভেবে নেবেন। মুখ্যমন্ত্রী যেমন বলেছেন মেন্টাল প্রস্তুতি নিতে, আমিও তেমন আপনাকে বলছি, আপনি মেন্টালভাবে এটাও ভেবে নিন যে এখানে কিন্তু কারোর ছাঁটাই হবে না, ঝাড়াই বাছাই হতে পারে। তো এটাই হলো ব্যাপার। ভুয়া নিয়োগের কারণে বেতন বৃদ্ধি হয়নি, তবে 1.5 মাসের সরকার এই মুহূর্তে, পরবর্তীকালে ঝাড়াই বাছাই করে নেক্সট যে বাজেট আসবে সেই বাজেটে আপনাদের কিন্তু বেতন আরও বৃদ্ধি হতে পারে ঝাড়াই বাছাইয়ের পরে। 1.5 মাসের সরকার যেটুকুনি পেরেছে সেটুকুনি করেছে। আশা করি আমার কথার মধ্যে আপনারা ক্লিয়ারলিভাবে, আপনারা অনেক বুদ্ধিমান, অনেক ভালো বোঝেন, তো সেক্ষেত্রে আপনারা সব কিছু বুঝে ফেলেছেন। আমি ভালোভাবে না বোঝাতে পারলেও আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আমি অ্যাকচুয়ালি কী বলতে চাচ্ছি। ওকে,
তো যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর সাথে সাথে মুখ্যমন্ত্রীর সেই কথাটা একবার শুনে নিন। ধন্যবাদ। এদের অনেক জল মিশানো, এদের যোগ্যতা নেই, অনেকেরই এডুকেশন সার্টিফিকেট ভুয়া, অনেকেই পার্টির ক্যাডার হিসেবে কাজ করেন, নিজের কাজ করেন না, অনেকেরই শারীরিক দক্ষতা নেই, অনেকের বয়সের সার্টিফিকেট ভুয়া। আপনাদের আপাতত 2000 টাকা দিয়েছি, কিন্তু একটু ঝাড়াই বাছাই হবে, এটা এখন থেকে মেন্টাল প্রস্তুতি রাখতে পারেন। ছাঁটাই হবে না, কিন্তু ঝাড়াই বাছাই হবে, এটা একটা মাথায় রাখতে পারেন। তারপরে সঠিক লোককে সঠিক দেবেন। সিভিক ভাবিকা শুধু বলিনি, আপনারা বাংলা সহায়তা কেন্দ্রে যে আইপ্যাকের লোকগুলোকে ঢুকিয়েছেন, আইপ্যাকের লোক হলেও ঢুকতে পারেন, অপরাধ নয়। ঝাড়াই বাছাই যোগ্যতার ভিত্তিতে হবে। আপাতত সবাইকে তো রাখছি, ছাঁটাই তো হবে না বলছি, খুব ক্লিয়ার। এই সরকার কাউকে ছাঁটাই করবে না, কিন্তু ঝাড়াই বাছাই তো করবো।